আরে রাই আর রঙ্গন, চল আমরা গিয়ে আবার আগের মতন হুল্লোড় করি। আরে সকলে একটু দাঁড়াও, আমি আগে আহিরকে বায়নাটা দিয়ে দিই। ইয়েস, বাড়ির বড় জামাই বলে কথা। রঙ্গন, এবার কিন্তু তোর মার খাওয়ার সময় এসে গেছে, বুঝলি তো? আমি ভালো করে বুঝতে পারছি। ওমা, ঠিকই তো বলেছে, জামাই আদর করা হচ্ছে তো। এই সবাই মিলে চেয়ারে বসা তো আহিরকে, পাখার বাতাস করব। ছোট মা, এসব কি করছো বলো তো? আমি না এমবারাস হয়ে যাচ্ছি। আরে হয় হয়, এমন লজ্জা লাগে। আমার আর তোর ছোটকার এই একই দশা হয়েছিল এই বাড়িতে। ছিলাম বাড়ির ছেলে, হঠাৎ করে হয়ে গেলাম জামাই। কি উদয়, তাই তো মনে আছে? এই কথা খান মনে থাকবো না দাদা, একবারে অক্ষর অক্ষরে মনে আছে। তবে আমাদের ঋতুরানী মনে বইলে যাইতেছে যে ওর হাওয়া করণের দরকার আছে আহির। এসো আহিদা, এসো এসো, বসো। বাড়ির বড় জামাই বলে কথা, বসো বসো বসো। আমার দোষে আজ আমার মেয়েটার এত ভোগান্তি। এমন একটা বিয়ে হলো যে জামাইকে আদরও করতে পারি না। এই দিন যে কবে কাটবে কে জানে। দাদা একটা কথা কই তোমারে, তুমি প্রথমবার মাছ কিনছো কিন্তু তোমার মাছটা কিন্তু ঠকাই নাই, খুব সুন্দর মাছ আছে দিল। তবে তুমি যাই বলো ছোটকা, আজকে মাছের পিসগুলো তুমি যা কেটেছো না, মানে সত্যি ভাবা যাচ্ছে না। ট্যালেন্টেড। আরে জামাই বাবু রান্নার জায়গাতে কি করছে? ওস্তাদজি, আজ কিন্তু আপনি কোনো কাজে হাত দিতে পারবেন না। হ্যাঁ এটা কিন্তু ঠিক। এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি করছিস আহির? তুই না জামাই, যা গিয়ে ভেতরে বস। ছোট মা, আরে তোমরা সকলে মিলে কি এবার আমার সাথে ঠাট্টা করবে তো? তোমরা সবাই মিলে ডিসাইড করে নাও। না, একেবারেই নয়। নতুন জামাইকে নিয়ে ঠাট্টা করা একেবারেই উচিত কাজ নয়। এই জামাই কিন্তু চাইতে যাইবো গা, এটা কিন্তু শুনে রাখো। ওরে জ্বালাস না তো। এই ঋতু, তুই এই পোলাওয়ের চাল খান মাখছস? হ্যাঁ হ্যাঁ, আমি সব করে রেখেছি মা। ছোট মা,
ছোটকা, আচ্ছা এত কি রান্না করছো বলো তো? বাবা, নতুন জামাই বলে কথা। আচ্ছা বাবা, আজকে কি কি হচ্ছে? আহির তো মাছটা খেয়েই মুগ্ধ হয়ে যাবে, তারপরে আর কি খেতে পারবে আমি জানি না। দই ইলিশ তো তোর খুব পছন্দের, তাই না? ও কাকিমা, এবার বলো তো আমাকে কি কি করতে হবে? সেই থেকে সবকিছু একা একা করছো। তুই বরং ওই লাল শাক খান বাইসা দে। হ্যাঁ, এনে ধর লাল শাক। আরে আহির, বলছি পিলু আর রঞ্জার গান বাজনার বিষয়ে কোনো আলোচনা হলো? মানে দিনের পর দিন রেওয়াজ না করলে তো গানের গলাটা নষ্ট হয়ে যাবে। জানি তো করেছি, কিন্তু পিলু বলছে যে এইভাবে ঝগড়াঝাটি করে রেওয়াজ করবে না। কি বলি বলুন তো, বিপদে পড়ে গেছি আমি। গুরুজি, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন না। ওদিকে মল্লারকে তো কোনো কিছু বোঝানো অসম্ভব, ওকে কিছু বলাও যাবে না। আমার মনে হয় গুরুজি, আপনি না এবার আস্তে আস্তে রঞ্জার ডিভোর্সের বিষয়টা নিয়ে ভাবুন না। মানে সত্যি তো এইভাবে আর কতদিন চলবে? অবজেকশন, অবজেকশন। জামাইবাবু, আজকের দিনে আলাদা আলাদা কথা বলা বারণ কিন্তু। ঠিক ঠিক ঠিক, জামাই বাবু একটা গান তো ধরো। গুরুজি, এবার না ওরা আমার হাতে মারধর খাবে না, এখনই খাবে দেখুন। হ্যাঁ, আমি এখানে সাবধানে। ওরে বাবা, তোরা এটা কি করছিস? না, আজকে থাম, ফুটি আছে। ও কঙ্গন, ওকে দাও। লাইকে যাইবো তো। এদিকে দেখি, তুই নেবে মার খাবি আমাকে। পিলু, আহিত তো খেপে গেছে পুরো। ওস্তাদজি, বলছিলাম শিবতাণ্ডব স্তোত্রটা বলবো, তাতে যদি আপনার মাথাটা ঠান্ডা হয়। হ্যাঁ নিশ্চয়ই, গাও। অন্তত এর জন্য তোমার গলা থেকে গানটা তো বেরোবে। ওস্তাদজি, কেন সেধে অশান্তি ডেকে আনছেন বলুন তো? একটা দিন কি নিশ্চিন্তে হইচই করতে ইচ্ছে করে না? তবে আমার কি মনে হয় জানো তো পিলু, খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ঠিক করে হবে না। এতক্ষণে মল্লার বসু মল্লিকের মাথায় নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি চাগার দিয়ে উঠেছে। কিছু তো একটা করবেই। এসো জামাই, আসো আসো জামাই, আসো। বসো এখানে। তারপর খগন, আজ হইল গিয়া তোমার খাওয়ানোর দিন। যা যা রান্না হইছে তার 4টা বুইটা খাইবা কিন্তু। ছোটকা, তার থেকে ভালো আমাকে মেরে ফেলো, বুঝলে? যা রান্নার বহর দেখলাম, আচ্ছা তোমাদের মনে হয় আমি অতগুলো খাবার খেতে পারবো? ঋতু আয়। মণিমা, তুমি খাবার আনলেছে? কেন আহির, আগে তো আমি তোমাদের সবাইকে খাবার সার্ভ করে খাওয়াতাম না? হ্যাঁ, না মানে আমি সেভাবে বলতে চাইনি। তাহলে চুপ করে বসো আর খাও।
ঋতু, তোর আদিত্য তাকে ডাক, জামাই আদর ঠিক করে হচ্ছে কিনা এসে দেখুক। নিজের জামাইকে আদর না করে সতীনের জামাইকে কেউ আদর করে শাশুড়ি মা? বলেছিলাম না মল্লার বাবু না এসে থাকতেই পারবেন না। দেখো কেমন বিনা নেমন্তন্নে জামাই ষষ্ঠী খেতে চলে এসেছে। আচ্ছা, এইবার তোমার ইগোতে বাঁধে না? কি আর করা যাবে রঞ্জন, ভেবেছিলাম আসবো না, কিন্তু তারপর মনে হলো পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের এখন সেই ক্ষমতা নেই যে দুজন জামাইকে একসঙ্গে আপ্যায়ন করতে পারে। হয়তো সেই কারণেই আমায় জানায়নি। ডোন্ট ওয়ারি, এই যে মিষ্টি নিয়ে এসেছি। এটা দিলেই হবে, অন্তত লোক নিন্দে হবে না। ব্যাস মল্লার, কি বলছো তুমি? ভেবে বলো কথাগুলো। ও বাবা, আপনারা সতীনের জামাইকে তো পাত পেতে খাওয়াচ্ছেন শাশুড়ি মা। এত টাকা আছে না ধার করতে হলো? দেখেছো আমি কেন বলি বসু মল্লিকদের সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে? কি শিক্ষার ছিরি! আমি সত্যি এরপর আর খেতে পারবো না। আর মল্লার, তুমি এই ধরনের কথাবার্তাগুলো কোথা থেকে শিখেছো আমাকে একটু বলবে? না মানে আমিও তো জানি তুমি শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক, তুমি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করো, মানে এরকম নিম্নমানের চিন্তা ভাবনা তোমার মাথায় আসে কি করে? নিচু চিন্তা? না 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 না, আরে সমবেদনা আছে বলেই তো কথাগুলো বললাম। তো সুরমণ্ডলের যা শিক্ষা দীক্ষা, এক জামাইকে নেমন্তন্ন করে অন্য জামাইকে বলবে না, না না এটা হতো না। মল্লার, তোমার খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। অনেক বেলা হয়ে গেল নাকি রে উদয়? হ্যাঁ অনেক বেলা হয়েছে তো, তা অনেক বেলাই হয়েছে। মল্লারে খুব খিদে পাইছে। কখন আয়া যখন পড়ছো তখন বইসা পড়ো, ভালো করে খায়া দেয়া যাও, দেখো আমরা আপ্যায়ন করতে পারি নাকি। এসবের মানে কি উদয়? আমি ওকে আমার জামাই হিসেবে স্বীকার করি না, আমি মানি নাও আমার জামাই। তুমি স্বীকার না করলে কি হয়েছে রিজুলা? ও তো নিজেকে বাড়ি তাহলে কি করতে হবে? মল্লারের জন্য কি থালা সাজাতে হবে নাকি? হ্যাঁ সাজান সাজান, খাওয়া দাওয়ার পরে না হয় আমি মূল্যটা দিয়ে দেবো। দেখতে তো পাচ্ছি খুবই সামান্য আয়োজন। আচ্ছা একসময় নাকি সুরমণ্ডলে এলাহি কাণ্ড, এখন রামও নেই, রাজত্বও নেই, সবই বুঝি। ঠাকুরপো, বাড়িতে কোনো অতিথি এলে তাকে তো আর অযত্ন করা যায় না, তাই না?
আমার মনে হয় বড়রা এবার পাশের ঘরে যাক। তুই জামাইকে জামাই আদর আমরা করব। জামাই আদর? হ্যাঁ ছোট ম্যাডাম, ভালো করে খাওয়াতে হবে তো। ঠাকুরপো আপনি বসুন, আপনাকে আমরা পেট ভরে খাওয়াচ্ছি। ঠিক কইছে পিলু ঠিক কইছে, আমি একদম বুঝতে পারি নাই। কই কি দাদা, তুমি বৌদি মা তোমরা ভিতরে যাও। হ্যাঁ, এই কষ্ট করে এখানে খাড়া থাকবা কেন কও? এই আমরা যারা ছোটরা আছি আর কি, তারা সব ঠিক কইরা মল্লারে আমরা খাওয়ান দিব, ওখানে খুব সুন্দর করে আদর যত্ন করবো। হ্যাঁ কি মল্লার আমরা পারবো? এই আমরা পারুম তো? পারবো। আহির একটা কথা কইতে ভুলে গেছি, তুই আগে খাইবি নাকি মল্লার আগে খাইবো? কি আগে খাইবো? হ্যাঁ হ্যাঁ মল্লার, তোমার আদর যত্নের কোনো ত্রুটি হবে না। আমরা তোমাকে আদর যত্ন করে খাওয়াবো এখন। আসলে কি বলতো, আদিত্যদা দিদি ভাই এদের না মাথাটা একটু গরম, কি করব বলো? যাই হোক, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি বসো বসো, পেট ভরে তোমাকে খাওয়াবো আজ। কি ব্যাপার, হঠাৎ করে সবাই মিলে এরকম পাল্টে গেল কেন? তা মল্লার বাবু, আপনি রেডি তো? চলো পিলু, আমরা সবাই মিলে মল্লার বসু মল্লিকে জামাই আদর করি। জামাই বাবা জীবন আমার, বসো 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 মল্লার, বসো বসো। পিলু, দেরি করো কেন? মল্লারের জন্য খাবার আনো। জল খাও না, খাও কখন খাও। ব্যাস এটুকুই? খাওয়াতে পারবে তো? কি করছো তোমরা সকলে? আমার বরকে কিভাবে জামাই আদর করছো? আরো দাও ওকে খেতে। আরে দাঁড়াও, খাওয়াটা শুরু করি, আস্তে আস্তে খেতে দাও। জামাই আদর বলে কথা। খাও কখন খাও, আস্তে আস্তে খাও। আমি কই কি, তোমরা কিন্তু একটু আস্তে আস্তে দিবা। হ্যাঁ তুমি কিন্তু ভালো করে খাও খোকন। লজ্জা কইরে না কিন্তু বাবা জীবন। ঠিক আছে ঠিক আছে বাবা, পেট ভরে আছে। তুমি এটা কি কও তো? বসো বসো, পিলু খারাপ আছে, খাবার লয়ে আসো। আরে তুমি আমাকে জামাই, কখন তোমার উপরে আমাদের একটা কর্তব্য আছে। আরে না, শুনুন আমার কথাটা শুনুন। আমি খাও খাও খাও, খেয়ে নিন ঠাকুরপো, খেয়ে নিন। এইটা লাও। আমি আর পারছি না। কি কথা কও? এইটুকুনি খাইলে হইব, আর একটু খাইতে হইব।
পিলু তুমি খারাপ আছো কেন? যাও খাবার নিয়ে আসো, যাও। খাও খাও মল্লার, পেট ভরে খাও। এই মাছটা দিয়ে খাও, মাছটা দই ইলিশটা খুব ভালো হয়েছে, খেয়ে দেখো। মাংসটা নাও, মাংসটা। আমি মিষ্টি খাচ্ছি। হ্যাঁ খান ঠাকুরপো, খান। চা মিষ্টি প্লেট খালি হয়ে গেল। পিলু যাও মিষ্টি নিয়ে আসো, যাও যাও। আরে তুমি কিচ্ছু খাইতে না, তোমার দই খাইয়া দেও। মিষ্টি 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 এবার উচিত শিক্ষা হয়েছে তো মল্লার বসু মল্লিক। এরপর দেখো কি হয়।